কথার আঘাত সবচেয়ে বড় আঘাত। এই আঘাতটা মানুষের সরাসরি অন্তরে গিয়ে লাগে এবং এই আঘাতটা মানুষ দীর্ঘদিন পর্যন্ত মনে রাখে। মানুষ অনেক আঘাতের কথা ভুলে যায়, কিন্তু কথা দিয়ে যদি আপনি কাউকে আঘাত করেন এটা সে সহজে ভুলতে পারে না। নবীজি এর জন্য সর্বসময় মানুষের সাথে নরম সুরে কথা বলতে বলেছেন, এবং আপনি যাকে কথা দিয়ে আঘাত করেছেন সে যদি আপনাকে ক্ষমা না করে, কিয়ামতের দিন আপনার আমলনামা থেকে সওয়াবগুলো কেটে কেটে তার আমলনামায় দিয়ে দেওয়া হবে। এজন্য নবীজি বলছেন সর্বসময় তুমি মানুষের সাথে উত্তম ব্যবহার করো, সুন্দরভাবে কথা বলো। সুন্দরভাবে কথা বলাটাও তোমার জন্য একটা সদকা হবে। যে মেয়েটা বাবার বাড়িতে 18 বছর থাকার পরও এলাকার মানুষ খারাপ বলতে পারে নাই, সেই মেয়েটা শ্বশুর বাড়িতে যাওয়ার 1 মাস পরেই বেয়াদব, অসভ্য, খারাপ বলে দাবি করে ওই শ্বশুর বাড়ির সভ্য লোকজন। ঘরের অন্য কোনো মানুষ যদি অসুস্থ হয় তাইলে বলবো আবহাওয়া পরিবর্তন হয়েছে। আচ্ছা, আর যদি আমি অসুস্থ হই তাইলে বলবো দেখ তুই আরো মোবাইল দেখ। আবা ঘরের গিলাপ ধরে কানলেও, তাহাজ্জুদের জায়নামাজকে চোখের পানিতে ভিজালেও একটা অপরাধকে আল্লাহ মাফ করে না, সেটা হচ্ছে হাক্কুল ইবাদ। আপনি যদি কোনো ব্যক্তির হক নষ্ট করেন, একজন ব্যক্তি আপনাকে বিশ্বাস করেছে, তাকে বিশ্বাসকে আপনি শেষ করে ফেলেছেন, একজন ব্যক্তিকে আপনি ধোঁকা দিয়েছেন, একজন ব্যক্তির সম্পদকে আপনি আত্মসাৎ করেছেন, জমি ঠকিয়েছেন, এই জিনিসগুলো যদি আপনি করেন, আপনি যদি তাহাজ্জুদের জায়নামাজকে ভিজেও ফেলেন চোখের পানি ফেলে, কাবা ঘর ধরে যদি সারা জীবন কান্না করেন, তবু আল্লাহ মাফ করবে না যতক্ষণ ওই ব্যক্তি মাফ করবে না। কেননা এটা জুলুম। আল্লাহর হাবিব বলেছেন জুলমু জুলমাতুন ইয়াউমাল কিয়ামা, এই জুলুমগুলো কিয়ামতের দিন জালেমের জন্য সবচেয়ে বড় অন্ধকার হবে। গলায় যদি মাছের কাঁটা বিঁধে যায়, শুধু একটি আয়াত পাঠ করবেন, আপনি দেখবেন আল্লাহ পাক আপনাকে ম্যাজিকের মতো গলার কাঁটা আপনাকে নামিয়ে দিবে, আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন এবং আপনার ব্যথামুক্ত হয়ে যাবেন। আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের মধ্যে একটি আয়াত নাযিল করেছেন সূরাতুল ওয়াকিয়ার মধ্যে, সূরাতুল ওয়াকিয়া আয়াত নম্বর 83। সূরাতুল ওয়াকিয়া আয়াত নম্বর 83 আল্লাহ পাক বলেন ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম। আমি আয়াতটা পাঠ করতেছি, যারা শুনতেছেন তারা তো অবশ্যই জানেন, আমি আয়াত নাম্বারটা। মানুষ কখনোই কাউকে নিয়ে সন্তুষ্ট হতে পারে না। আপনি হাসবেন, বলবে আপনি দেখানোর জন্য করছেন। আপনি কাঁদবেন, বলবে আপনি কাপুরুষ। ভয় পাবেন, বলবে দুর্বল। সাহস দেখাবেন, বলবে ঔদ্ধত্য। কম দামি পোশাকে থাকবেন, বলবে ক্লাস নেই। দামি কাপড় পরবেন, বলবে টাকার গরম দেখাচ্ছে। একটু লোক সমাগম এড়িয়ে চলবেন, বলবে অহংকারী। আর একটু বেশি মিশতে যাবেন, বলবে বেশি বোঝে তাই দাম পায় না। চুপ থাকলে বলবে গোমরা, আর বেশি কথা বললে বলবে বাচাল। আপনি মানুষকে কখনোই আপনার সেরাটা দিয়েও আপন করতে বা খুশি করতে পারবেন না। এটা যেন প্রকৃতির অলিখিত একটা নিয়ম। বিবাহিত পুরুষ টেনশন করলে বিজ্ঞান বলে ওই পুরুষ যেন তার স্ত্রীর সঙ্গে কথা বলে, কারণ স্ত্রীর আওয়াজ স্বামীর শরীরে অক্সিটোসিন নামক হরমোন তৈরি করে, যার কারণ স্বামী যতই ডিপ্রেশন বা টেনশন থাকুক, স্ত্রীর সাথে কথা বললে মন ভালো হয়ে যায়। আমার জামাই না সব কাজ জানে, সব কাজ পারে, শুধুমাত্র 3-4টা কাজ আছে যা সে কখনোই পারে না। এই যেমন ধরেন, বউ রাগ করলে যে বউ রাগ ভাঙাইতে হয় সেটা সে জানে না। আবার মাঝে মাঝে যে বউকে ঘুরতেও নিয়ে যেতে হয় সেটাও সে জানে না। গিফটের কথা বলতেছেন, আর ধুর কি যে বলেন, গিফট কি সেটা সে বুঝেই না। এই কয়েকটা ছাড়া বাকি সবই মোটামুটি পারে।